হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। এই কবুতরগুলো আজকে বাসার উপরে এই বছরের জন্য শেষ পুরা। আগামীকাল থেকে ওরা রোডে নেমে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। কবুতরগুলো সব কালকে থেকে পাল্লায় বের হয়ে যাবে। এখানেও কিছু কবুতর মস্তি করতেছে খাঁচার উপরে, মাশাআল্লাহ। বাকি কবুতরগুলা এখানে আছে। এখানে টোটাল কবুতর আছে 52 পিস। এর মাঝ থেকে একটা কবুতর বাদ যাবে। টোটাল 51 পিস কবুতর নিয়ে পাল্লায় বের হবো ইনশাল্লাহ। বা হয়তো 50টা অথবা 51টা, হয়তো দুই একটা এদিক সেদিক হইতে পারে। তো সবাই দোয়া করবেন এবং আগামীকাল থেকে পাল্লা শুরু। কিভাবে, কোথা থেকে, কতটুক থেকে পাল্লা দেই ইনশাল্লাহ, নতুন ভাইরা যারা আছেন তারা যাতে উপকৃত হন ওইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি গ্যারান্টি দিতে পারতেছি না ভিডিও দিতে পারবো, কারণ আমি একটু ঘুম পাগল। তো এই মাত্র ছাদে উঠলাম, এখন বাজতেছে সকাল 10টা। কবুতর রোডে নামছে, তারপর ভিডিও করলাম। আর মাঝে মাঝে দেখা যায় উঠে উঠে ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে। আমি উঠতে পারি না, কিন্তু শর্ট পাল্লাগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। যখন আবার লং এ চলে যাব তখন ইনশাল্লাহ তারাবাই যাবে, এখনো তারাবাই যাবে, কিন্তু লং এর গুলা হয়তো বা আমি যেতে পারবো না, কারণ আমার 10টা বাজলে অফিসের জন্য রওনা হইতে হয়। এই যে আমি সব রেডি হয়ে আসছি নিচ থেকে অফিসে যাওয়ার জন্য। তো ভাবলাম যাওয়ার আগে একটা সাক্ষাৎ করে যাই আমার ভালোবাসার কবুতরগুলোর সাথে, কারণ যেহেতু আগামীকাল থেকে ওরা পাল্লায় চলে যাবে। খাবার দাবার সবকিছু তারাবাই মেনটেন করে। আমি জাস্ট নাম কাওয়াজতে কবুতর পালি, কবুতর সব তারাবাইরই। এই 50টা কবুতর বা 51টা কবুতর পাল্লার জন্য রওনা হবে। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। আর এখানে আমার অল্প কিছু তৃতীয় ডিবের বাচ্চা আছে। এই বাচ্চাগুলা এই বাসার উপরে থাকবে। এগুলা এখনো ছাড়তেই পারিনি। এখানে 22টার মতো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো এখনো এই শীতের আবহাওয়া কি এরা এখনো বুঝে নাই, কারণ কবুতরগুলা সব 9 পর ফেলছে, 9 পর উঠছে, কানি পর ফেলছে। তো 22টা কবুতর আমি ছাড়তে পারিনি, নাহলে আমার এই চাকলাটা আরো বড় হইতো। আর এখানে কিছু ব্রিডার নর আছে, তারপরে কিছু ব্রিডার উড়ানো কবুতর বসাই দিছি। যেহেতু কবুতর তো 62টা, আমি বলছিলাম, ওখান থেকে 12টা কবুতর বসাই দিছি আমার ব্রিডার নর, যেগুলো উড়তো বিগত দিনের পাল্লা করা টুর্নামেন্ট খেলা, বাজি খেলা। তো এই কবুতরগুলো এখানে লক আছে। আর এখানে অল্প কিছু ব্রিডার মাদি আছে, আর ওই যে পুরানো কিছু মাদি আছে যেগুলা লক করে দিছি। আল্লাহ বাচ্চা রাখলে এগুলা অল্প কিছু দিনের মধ্যেই ব্রিডিং কোর্স করে থরে দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে ঘর লাগতে পারে। রোডে ঘাটে বালা মুসিবত আলাই বালাই থেকে আল্লাহ পাক যাতে যে কোনো একসিল্লায় হেফাজত করে তাদের ঘর লাগায়। ও আরেকটা জিনিস তো আপনাদের সবাইকে দেখাই নাই, এই দেখেন আমাদের তারা ভাই কত কষ্ট করে পাল্লার খাঁচা রেডি করতেছে। সম্পূর্ণটা নিজের হাতে বানানো তারা ভাইয়ের। এই সকাল থেকে আজকে 3 দিন 4 দিন যাবত এই খাঁচা বানাইতেছে তারা ভাই। ক্রেট কেটে সুন্দর করে, সুন্দর হয় অনেক খাঁচাগুলো, এবং কবুতর নিতেও সুবিধা হয়। 25টা 28টা করে কবুতর আটে। 28টা আটে না ভাই? 25টা 28টা করে কবুতর আটে। 2টা ক্রেট, 1 নাম্বার ক্রেট মাঝখান থেকে একটু সাইড রেখে কেটে 2টা ক্রেট জয়েন করে এরকম মাঝখানে চটি দিয়ে দিতে হয়। কোনো সমস্যা হয় না। বিগত 5-6 বছর যাবত তারা ভাই এভাবেই ক্রেট বানায়, এভাবেই পাল্লা দেয়। মাশাআল্লাহ, যেটা কমপ্লিট আছে এটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। অনেক হেভি হয়। এটার উপর দিয়ে ওই যে কি বলে এটাকে,
জালি জালি দিয়ে দেওয়া হয়। জালিটা খুলে দিলে সব কবুতর সুন্দর আরামে উঠে যায়। এবং এই পাশে দুইটা হাতল আছে ধরার মতো, এই হাতল ধরে খাঁচাটা নিয়ে যাওয়া যায় এবং খুব সুন্দরভাবেই কবুতর এটার মধ্যে কমফোর্টেবলি আটে। 25টা কবুতর, 28টা 30টাও নেওয়া যায়, কিন্তু আর কি একটু জাতাজাতি হয়ে যায়, কিন্তু 25টা কবুতরের জন্য একদম পারফেক্ট। সুন্দরভাবে তারাভাই বানাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আবার এটাকে রঙও করে দিবে, তারাভাই বললো যে রং করে দিলে এক কালার হবে, জিনিসটা সুন্দর হবে। এই ক্রেট দুইটা নিছি ওই যে ফলের আড়ত যে আছে না, ওই ফলের আড়তে এই ক্রেট গুলা বিক্রি করে 180 টাকা করে একটা ক্রেট নিছে। এখানে 2টা ক্রেট দিয়ে বানানো। এই যে দেখেন, এখানে আবার দেখাই দিচ্ছি, এই যে মাঝখান থেকে কাটা, এটা জয়েন্ট দিয়ে দিছি তার দিয়ে বেঁধে। তারা আবার একটা প্যাকিং দিয়ে দিছে কাঠের টুকরা দিয়ে, যাতে নড়চড় না হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ তারাবাইকে এত সুন্দর করে পাল্লার জন্য, খাঁচাটা রেডি করার জন্য। আসলে কবুতরের প্রতি ভালোবাসা না থাকলে এগুলা কখনোই সম্ভব হয় না। তারাবাই এক্সট্রিম লেভেলের কবুতরের প্রতি ভালোবাসা, যার কারণেই এটা সম্ভব হয়েছে আজকে। আমি তো ছাদেই উঠি না, সারাদিন ঘুমাই, তারাভাই সারাদিন কষ্ট করে। তারাভাই কবুতর সব নাম কাওয়াজটা আমি কবুতর পালি, যা করার সব তারাভাই করে। তারাভাই না থাকলে হয়তো কবুতর পালাও হইতো না, ভাই পাল্লায় বের হওয়া হইতো না। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন কবুতর গুলোর জন্য, আগামীকাল থেকে পাল্লায় চলে যাবে। তো এখানে ভিডিওটি শেষ করছি, আমি যেহেতু অফিস চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।